বালুরঘাটবাসী, আমি সদ্য কুমারগঞ্জ কুশমন্ডি হিলি থেকে আরম্ভ করে শনিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের জেলা বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সংবর্ধনা দেওয়া হয়। তার আগে বালুরঘাট মঙ্গলপুর এলাকা থেকে থানা মোড় পর্যন্ত বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয় বিজেপির পক্ষ থেকে। এরপর বালুরঘাট থানা মোড় এলাকায় সুকান্ত মজুমদারকে সংবর্ধনার আয়োজন করেন বিজেপি। সংবর্ধনা শেষে সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন। প্রশ্ন ফাঁস নিয়ে কেন্দ্র সরকার যে আইন পাশ করেছে সেই বিষয়ে নিজের মতামত রাখার পাশাপাশি বেশ কিছু বিষয়ে তিনি মতামত রাখেন। দুর্গাপুরে এই যে তৃণমূল নেতাদের যে স্বামী চাকরি তৃণমূল নেতারা যদি এরকম না করে তো তৃণমূল নেতা আর কিভাবে হবে? তৃণমূল নেতারা চরিত্রহীন হবে, লম্পট হবে, চোর হবে, এটাই তো তৃণমূলের স্যালিয়েন্ট ফিচার, বৈশিষ্ট্য, চিহ্নিতকরণ, শনাক্তকরণ বৈশিষ্ট্য। তৃণমূল চিনিবেন কিভাবে? যদি চরিত্রহীন হয় তাহলে ভাবিবেন আর তৃণমূল হইতে পারে। আজকের বক্তব্যে বললেন যে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান 10 কোটি টাকা কাটপির একটা 10 লাখ টাকা অভিযোগ উঠেছে, মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে জনৈক ব্যক্তি যিনি কন্ট্রাক্টারি কাজ করতেন এবং যিনি এই লাইটের ব্যবস্থা করেছেন তার কাছ থেকে 10 লাখ টাকা নাকি ঘুষ চাওয়া হয়েছিল। এই ধরনের অভিযোগ তার তরফ থেকে করা হয়েছে। দাদা, কুণাল ঘোষ আজকে মানিকতলায় একটি দলীয় একটি বৈঠকে গেছিলেন, আর সেখানে তাদেরই কাউন্সিলর তাকে বলছেন যে হচ্ছে তোলাবাজিটা বন্ধ করুন, মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, তোলাবাজি বন্ধ করার নির্দেশ সেখান থেকে দিচ্ছেন ওপেন তাদের মিটিং থেকে। দেখুন, তৃণমূল কংগ্রেস তোলাবাজি তো করবেই এবং তোলাবাজি করছে তৃণমূল কংগ্রেস, এটা বাস্তবিকতা। তৃণমূলের এক একজন কাউন্সিলরের সম্পত্তি যদি দেখেন আপনারা, মাথা খারাপ হয়ে যাবে। আমাদের এই ছোট শহরে সব লোকের সম্পত্তি যোগ করলে তৃণমূলের কাউন্সিলরের লোকেদের সম্পত্তি হবে না কলকাতা। স্কোয়ার ফিটে টাকা নেই। সুকান্তদা, গতকাল আপনি বলেছিলেন জেলায় মেডিকেল কলেজ তৈরির জন্য রাজ্যের যিনি মন্ত্রী রয়েছেন তাকেও একসঙ্গে কাজ করা। তিনি আজকে পাল্টা বলছেন প্রয়োজনে তিনি আপনার সঙ্গে কথা বলবেন বা আপনার কাছে তদবির। অলওয়েজ ওয়েলকাম। ওনাকে আমি আমার বাড়িতে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। উনি এরপরে জেলায় এলে যেন আমাকে জানিয়ে আসেন, আমার বাড়িতে নিয়ে যাব, আমার কার্যালয়ে নিয়ে যাব এবং সেখানে ওনাকে বলবো যে মেডিকেল কলেজ প্রস্তাব পাঠান, কেন্দ্র থেকে পাশ করিয়ে এনে দেওয়ার দায়িত্ব সুকান্ত। ইউজিসির যে গাইডলাইন মেনে বিশ্ববিদ্যালয় চলার কথা, তার পরিকাঠামো রাজ্যের 14টি এবং দেশের প্রায় 149টি বিদ্যালয় নেই, বিশ্ববিদ্যালয়। তার মধ্যে দক্ষিণ দিনাজপুরও রয়েছে, সেই জন্য সেই ডিফল্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। কি বলবেন? স্বাভাবিক তো, আগামী দিনে দক্ষিণ দিনাজপুরের জেলাবাসীর ক্ষেত্রে লজ্জার বিষয় হয়ে যেতে পারে, হয়তো এই বিশ্ববিদ্যালয়ের বৈধতা ইউজিসি হয়তো বাতিল করে দিতে পারে। বিশ্ববিদ্যালয়ের বেঞ্চ মিউনিসিপ্যালিটি দখল করে রেখেছে। মিউনিসিপ্যালিটির তরফ থেকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, এই চেয়ারম্যান, যে চেয়ারম্যানের কথা বারবার উঠছে, সেই ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়কে যেন কোথাও বিল্ডিং না দেওয়া হয়। একটি বেসরকারি জায়গায় বিশ্ববিদ্যালয় চলছে, লজ্জা লাগছে আজকে আমাদের দক্ষিণ দিনাজপুরবাসী হিসেবে। নন্দীগ্রামে এবিভিপি এবং তৃণমূলের ব্যাপক সংঘর্ষ, এবিভিপির পতাকা লাগানো নিয়ে সংঘর্ষ, দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় সীতাকুণ্ড কলেজের ঘটনা। দেখুন, যে কোনো জায়গায় বিরোধীদের কন্ট্রোল করার জন্য তৃণমূল কংগ্রেস মারামারি গণ্ডগোল করছে। আমরা যে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো সংগঠন যেন কাজ করতে পারে তার পক্ষে, অর্থাৎ এবিভিপি হোক, সিপিআই এর মেয়ের এসএফআই হোক বা আইসা হোক, সব বা টিএমসিপি হোক, সবাই যেন গণতান্ত্রিক পরিবেশে ভোটে দাঁড়াতে পারে, তাদের সাংগঠনিক কাজকর্ম করতে পারে, আমরা তার। দীর্ঘদিন ধরে নির্বাচন বন্ধ ছিল ওখানে, না কলেজে তো নির্বাচনই হচ্ছে না। 2012 পর থেকে পুরো নির্বাচন বন্ধ, কোনো কলেজে নির্বাচন হচ্ছে না। সব নিজেদের বসানো ছেলেরা তারা ভর্তি করে পয়সা কামাই করছে, সেই পয়সা কালীঘাটে পাঠাচ্ছে। সুকান্ত, আপনার উদ্যোগেই বালুরঘাট দিল্লির ট্রেন চালু হয়েছিল, সেই ফারাক্কা এক্সপ্রেস বেশ কিছুদিন ধরে রিশিডিউল হচ্ছে, কোনোদিন রাত 2টোয় ছাড়ছে, কোনোদিন রাত 11:30 ছাড়ছে। এ নিয়ে কি রেল মন্ত্রকের সঙ্গে কথা বলবে? দেখুন, আপনারা জানেন যে একটি অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে ট্রেনগুলো অনিয়মিত হয়ে পড়েছে, খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে। আমি আপনার সমস্যাটা আমার দৃষ্টিগোচর করলে সেই আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি ইমিডিয়েটলি ডিআরএম এবং জিএম এর সাথে কথা বলে এই বিষয়ে যা করার করব। ওকে, থ্যাংক ইউ দাদা।